ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মদিনার বাদিয়ান দিয়া নবীর কথা মনো ফালাইয়া মন প্রাণ খুলিয়া দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. چچا নবীর কলিমা পড়ল না, চাচা হইয়া আবু জাহিল
নবীর কলিমা পড়ল না দুজাহানের বাদশা তিনি আবু জাহিল মানল না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ذكر برك لا إله آواز قل يا لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز ومكرم আজকের এই স্বপনপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসা বাৎসরিক জলসার সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানপ্রাপ্ত এলাকার উলামায়ে কেরাম, অতসী মুদারসার আসাতিজায়ে কেরাম, স্বপনপুর এলাকার বাপ চাচা সমতুল্য মুরব্বিয়ানে আযম, ইতা এলাকার আমার বন্ধু নজওয়ান সাবখল, পর্দার তাফা পর্দানশীল ইজ্জতি সম্মানী মা বোন, আল্লাহ পাকের ইহসান ফজল করম মায়া এবং দয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমী আমরা প্রত্যেকরে মোহাব্বত করিয়া স্বপনপুর আজকের এই মাদ্রাসার কেন্দ্র বানাইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমী এই মাদ্রাসার মধ্যে ওয়ালা মাগফিরাত ওয়ালা মজমারে কায়েম করার তৌফিক দিছেন, যে মজমার বইনে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আমি শুনছি আমার আগর ওয়াইজ হযরত মৌলানা নজরুল ইসলাম সাহেব দামত বরকাতহু বইয়া খুব জোরে তকবীর দিছিল, কিন্তু আওয়াজ হয় না, গোটা কি বইয়া শোনা যায় না। আমার লোকে এই মাথামাতি করা লাগবে আপনার। আমরা এটা এলাকা হুজাই এলাকা, আমার বাইনুর আহমদ সাহেব গেছেন, দেখছেন তার অবস্থা, মানুষের তোরা ফায়দা কইলে আরি যে কোনো কাজ করতে সময় আরাম পায়। আমরা তার মাশাআল্লাহ আপনারাও সব ঠিক আছে, তার বাদে আওয়াজটা কমায়। আমরা এটা মানুষের মুনাফা কইলে আওয়াজ জুড়ে বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা শব্দ কইলে শুনছে কোনো নুকসান হইব না। জি, কোনো নুকসান হইতে না, বরং ফায়দা হয়, সওয়াবের অংশীদার হব। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এত আস্তে কেন বলেন? আমি আয়াতে কারিমা পড়ছি, আপনার সামনে যতটুকু সময় আছে হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাকে আমার তৌফিক দিতা। সাবহুল বুজুর্গ হল মুরব্বী বাজানো, আজকে আল্লাহ পাকে আমারে আপনারে এমন এক মজমাত বোয়ার তৌফিক দিছে
যেন বইলে আল্লাহ ওয়াদা করছেন বনেওয়ালা সারা জীবনের গুনারে মাফ করে দিবা। তার প্রমাণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। গুরুত্ব সহকারে শুনবা। ওয়াজ নসিহত গেল কালকে গিয়া আজ পর্যন্ত লাগাতার ধারাবাহিক হিসাবে চলতে আছে। আমরা তো শুনি এমনকি 12 বছর 12 মাস বছরের পর বছর আমরা আল্লাহ পাকে কোরআন আর হাদিসের আলোচনা শোনায়। এক সময় আছে ওয়াজ 3-4টা মাস হয়, তারপরে মোবাইল আছে না, মোবাইলে 12 মাস শোনায়। কিন্তু বন্ধু হল, সাব হল, বুজুর্গ হল, বাজান হল, এত ওয়াজ নসিহত শোনার পরেও আমার জিন্দগি কেন পরিবর্তন হয় না? তার কারণ কি? বেমারটা কি? সাব হল, বুজুর্গ হল, যত সময় পর্যন্ত বেমার না ধরছি, মরণ পর্যন্ত যদি কোনো মানুষে কোরআন আর হাদিসের কথা শুনি, জীবন পরিবর্তন হবে না। আর যদি কোনো মানুষের 2টা কর্ম লইয়া ওয়াজ আর নসিহত, কোরআনের কথা হাদিসের কথা শুনে, ইনশাআল্লাহ সারা রাত ওয়াজের দরকার নাই, খায়াত শুনলে আর 2 কর্ম লগে লইয়া শুনলে আল্লাহ পাকে এই 2 কর্মর বদৌলতে আল্লাহ পাকে জীবন বদলিয়ে দেবেন। সর্বপ্রথম খাস হইল আমরা ওয়াজ শুনি ঠিকই, কিন্তু আমরার মাঝে মানামানের সিফত নাই। দুসরা, ওয়াজ শুনি কিন্তু আমল নাই। 2টা বস্তু না থাকার কারণে হাজারো ওয়াজ শুনিয়া জীবন পরিবর্তন হয়। এর লাগে এখন দোয়া করি, আয় আল্লাহ, আমরা যত সময় কোরআন আর হাদিসের কথা শুন, আমরা সারারে আল্লাহ তুমি মানামানের সিফত আর আমলের নিয়তে বইয়া হুনার তৌফিক দান করো। জুড়ে হোক আল্লাহুম্মা। সাহাব হল, বুজুর্গ হল, ওয়াজ নসিহত শুনলে ফায়দা কিতা হয়, মজমাত বইলে ফায়দা কিতা হয়, তার তুলা উদাহরণ আমি আপনারা দিই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার মসজিদ হোক অথবা মাদ্রাসা হোক অথবা কোন এক জায়গার নির্ণয় করিয়া যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা লাগানি হয়, আর এ মতো কোরআন আর হাদিসের মজমার মধ্যে ফনেওয়ালা বনেওয়ালা হুন্নেওয়ালা থাকে, নবী দিয়ে ফরমায় এ মতো মজমার মধ্যে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তরফ তাকিয়া ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। জোরে হোক সুবহানাল্লাহ। এমতো মজমার মধ্যে বইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বনেওয়ালা খনেওয়ালা হুন্নেওয়ালার দরমিয়ান আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সকিনা শান্তি অবতীর্ণ করেন। জোরে হোক সুবহানাল্লাহ। আবার নবী দিয়ে ফরমান, ও আমার উম্মতি সকল শুনো, মন প্রাণ খুলিয়া শুনো, শুধুমাত্র সকিনা শান্তি নাই, এমতো মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তরফ তাকিয়া ওয়া গাশিয়াতুহুর রাহমাহ। জোরে হোক সুবহানাল্লাহ। এমতো মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তরফ তাকিয়া রহমত বরকত অবতীর্ণ হয়। জোরে হোক সুবহানাল্লাহ। আবার নবী দিয়ে ফরমান, ও আমার উম্মতি সকল, শুধুমাত্র সকিনা শান্তি রহমত বরকত নাই, শুনো শুনো, মন প্রাণ খুলিয়া মনের খান খুলিয়া শুনো। নবী দিয়ে ফরমান, ইলা মজমার মধ্যে বইবাই, কুরআন আর হাদিসের মজমার মধ্যে বইলে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তরফ তাকিয়া হাফাতুহুল মালাইকা।
জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমতের ফেরেশতা হল জমিনের মধ্যে আইবা। জমিনের মধ্যে আয়া মজমার যত খালি জায়গা আছে প্রত্যেক জায়গার মধ্যে বইয়া রহমতের ফেরেশতা হলে কম আপনার খালি জায়গারে কমপ্লিট করিয়া বইবা। যে সময় আর খালি জায়গা পাইতা না ওই সময় মজমার সাইরো দাঁড়িয়ে দিয়া নমাজের সময় মুয়াজ্জিনে যে সময় ইকামত দেওয়ার সময় আমরা যে মতো কাতার সুদা করি সফ বান্ধি এ মতো রহমতের ফেরেশতা আপনি জলসার সাইরো দাঁড়িয়ে দিয়া কাতার বান্ধিয়া যত সময় পর্যন্ত কুরআন আর হাদিসের মজমা চলব অত সময় বনেওয়ালা খনেওয়ালা হুন্নেওয়ালার লাগিয়া রহমতের ফেরেশতা আপনি আল্লাহর কাছে মাফির দোয়া করবা সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, অস্বপনপুরের মুসলমান যে সময় রহমতের ফেরেশতা হল জমিনের মধ্যে আইতে আইতে কোনো জায়গার খালি থাকতো নাই, ফাঁক জায়গা থাকতো নাই। ওই সময় একজন রহমতের ফেরেশতা খাড়া হইবা, আরেকজন রহমতের ফেরেশতা খাড়া হওয়া রহমতের ফেরেশতার খান্দর উপরে বর দিবা, আরেকজনের খান্দর উপরে বর দিবা, আরেকজনের খান্দর উপরে বর দিবা। ওলা একজন করিয়া চেন সিস্টেমে রহমতের ফেরেশতা হল জমিন তাকিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিবা সুবহানাল্লাহ। যে সময় আরশে আজিমের মধ্যে পৌঁছিবা ফৌসার লাগালক আল্লাহ কইবা আমার মালাইকা হল তোমরা শোভনপুর জামিয়া মুদারসার মধ্যে পাঠাইলাম, তোমরা গেলা রাইলা ফৌসান আমার মালাইকা হল শোভনপুরের জমিন তাকিয়া যে তোমরা ঘুরিয়ে আইলা এই জমিনের আমার বন্দা হলে তোমরা কোন হালতে কোন অবস্থার মধ্যে থইয়াইছ। মালাইকা কইবা আমার আল্লাহ ঠিকই আমরা শোভনপুর আপনার মুদারসার মধ্যে গেলাম, গিয়া দেখলাম মুদারসার সম্মুখে পিন্টাল বানানি হয় আর পিন্টালের মধ্যে তোমার মায়ার বন্দা হল বইয়া কুরআনের কথা শুনিয়া আল্লাহ তুমি রব্বুল আলামিন রে ডরাইয়া কান্দিতরা, জাহান্নামের আযাব রে ডরাইয়া কান্দিতরা, কবরের আপনার আযাব রে ডরাইয়া কান্দিতরা, মৌতের যন্ত্রণা রে ডরাইয়া কান্দিতরা। আল্লাহ এক সময় তারা দেখার পরে আমরা দিলের মধ্যে বড় দুঃখ লাগলো বলে ফেলে বলে আল্লাহ যে সময় মজমার মধ্যে গেলাম আল্লাহ নয় আপনার ছায়া দেখি তোমার মায়ার বন্দা হলে মন ভাবি বইয়া কুরআন হাদিসের কথা হুন্ডা বুধ ভাবা যায় এর মাও নাই এর বাবাও নাই রে আল্লাহ। আল্লাহ বড় অবস্থা দেখি আমরা দিলের মধ্যে বড় আপনার আফসোস লাগলো, বড় দুঃখ লাগলো। আল্লাহ আমরা আর সহ্য করতাম পারলাম না মাবুদ, শোভনপুর জামিয়া মুদারসার সম্মুখে তোমার যত মায়ার বন্দা হলে বইয়া কুরআনের কথা হুন্ডা হাদিসের কথা হুন্ডা মাবুদ আমরা রহমতের ফেরেশতা হলে তোমার কাছে এখন আরাধনা করি আর আল্লাহ বনেওয়ালা খনেওয়ালা হুন্নেওয়ালা রে তুমি বিনা হিসাবে মাফ কান করিয়া দেও। আল্লাহ মুরবান ও আমার মালাইকা হল ফৌসান দুনিয়ায় জমিনও আমার যারা বন্দা হল বইয়া আমি আল্লাহর ডরাইয়া কান্দিতরা ও আমার মালাইকা বল খৌসাইন আমার বন্দা বলে কোনদিন আমি আল্লাহর দেখছেন বলেছি না, কোনদিন জাহান্নামের আযাব এবং জাহান্নামের আগুন রে দেখছেন বলেছি না, কোনদিন কবরের আযাব রে দেখছেন বলেছি না, কোনদিন মৌতের যন্ত্রণা দেখছেন বলেছি না। আল্লাহ এখন আমার মালাইকা বল আমার বন্দা বলে না দেখা বস্তুর উপরে বিশ্বাস করিয়া ঈমান আনিয়া আমি আল্লাহরে ডরাইয়া জমিন বইয়া কান্দে দে তোমরা আসমান থাকিয়া জমিন পর্যন্ত তো আপনার রহমতের ফেরেশতা হলাছো তোমরা সারা সাক্ষী থাকিও
তোমরা সারার সাক্ষী রাখিয়া আমি আল্লাহ বনেওয়ালা খন্নেওয়ালা হুন্নেওয়ালা সারার জীবনের গুনার বেলা হিসাবে মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ নারে তাকবীর তাকবীর দেওয়া হয়েছে আল্লাহর নাম বড় দেওয়া হয়েছে না নারে তাকবীর মাশাআল্লাহ আপনারা আল্লাহ পাকে আপনার সার হায়াতে তৈবা দারাজ রোগ জুড়ে হোক আল্লাহুম্মা সাহাব হল বুজুর্গ হল ইকসান করার উদ্দেশ্য হইল ইলা মজমার মধ্যে বইলে মাফ হওয়া যায় আল্লাহ রসুলের হাদিস শরীফ হয়েছে মাফ পাওয়া যায় না না জি এর লাগি আমরা আল্লাহর কাছে এখন দোয়া করি আল্লাহ যতদিন আমরা তুমি বাঁচাইয়া রাখবা মাবুদ আমরা সারারে মরণ পর্যন্ত কোরআন আর হাদিসের মজমার মধ্যে বুয়াই 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 গুনাই গুনাই আমরা মওত করিব জোরে আল্লাহ আরে হান দোয়া হলো আল্লাহ এই মাদ্রাসা কাল তারে বেহদ কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ আমার ভাই নূর আহমদ সাহেব মেহনত মুজাহাদারে কবুল ও মঞ্জুর ফরমাও জোরে হোক আল্লাহ আমিন দোয়া করবায় আল্লাহ দিব না কই চাইলে আল্লাহ দিত নাই একটা প্রথা আছে না নি আমরা মানছে কান্দে হুতে দুধ খায় হয় না আল্লাহর কাছে মাঙ্গিবা আল্লাহ দিব না মাঙ্গিলে আটাই তুই দিব বস্তা লাগি আল্লাহর চাইতে ছোট ছোট চাই না বড় বড় চাই আল্লাহ কবুল করনাওয়ালা তা যাও আমি এবার মাথো যাই না আমার মাথোয় দিয়ে আয়াতে করিমা বলেছি সূরা তিলাওয়াত করছি ওগুলো মাতক শেষ করতাম পারবো না সম্ভব না মনে করবো যাইয়া কিন্তু এর আগে আপনারা কাছে আমি এখন গুজারিশ করুন একটা আবেদন করব আপনারা সারা আমার আবেদন রাখবা নিজের হোকা সারা রাখা রাজি আসুন হইতাম না বলে 1 লাখ টাকা দিলে কেন হইতাম না ওখান আবেদন করিয়া অত্যন্ত যত সময় আমি বইমু আপনারা খেয়ে উঠিয়া যাইতে না দেখবানি বুয়ার তাকবা তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা সারার কবুল মঞ্জুর ফরমাও সাহাবা হল বুজুর্গ হল সর্বপ্রথম এখান মাত ইসলাম বলে আমরা ও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হই না হইতে বড় কষ্ট হয় তার কারণ কি বেমার আমরা মাঝে হামাইল হইয়া যে বেমারে আল্লাহ বড় ওখান হইতে আমরা রাজি ভাই না কি কারণ 2-3টা কারণ আছে একমাত্রতে হওয়া আরম্ভ করি আমার ভাই হল বুজুর্গ হল প্রত্যেক মানুষের লগে আল্লাহ পাকে একটা সিনা একটা কল্প দান করছে দিল যেখানে আপনার বাসায় দিল হয় ও ওখান কিতাবের মধ্যে আছে যে সময় বান্দা একটা গুনাহ করব একটা গুনাহ করার লগে লগে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে বান্দার দিলের মধ্যে কলবের মধ্যে একটা খালা দাগ ফেলে যে সময় 2টা 3টা এমনই ভাবে করতে করতে বন্দার সময় পুরা গুনার সাগর ডুবিব আল্লাহ পাকে বন্দার দিল কান পুরা খালা বানাই দিলে এই সময় বন্দার সামনে যদি কুরআন আর হাদিসের কথা হওয়া হয় এই দিল আর কলবে অ্যাকসেপ্ট করতো না গ্রহণ করতো না কারণ আল্লাহর কালাম পাক এক গ্রন্থ আর আমার সিনা আর দিলিকান কলবিকান গুনায় গাড়া পাক বস্তুরা পাক কোনো যায় না এর লাগিয়া আমরা গুনাহ করতে করতে এখন কইবা হুজুর আপনি দেখছেন না আমরা গুনাহ করিয়া প্রশ্ন জাগিতে পারে দেখা বড় কথা নাই আমরা নিজে নিজে তাসাউরের মধ্যে আল্লাহ আমরা নিজে কইতাম পারমু যে আমরা আটায় গোয়ায় চলায় ফিরায় খালিয়ে দেখায় মাতে হুনায় প্রত্যেক জিনিসই ছোট ছোট সগিরা গুনাহ হয় কিনা বাবা হল অতা গুনার দাগ অন্য পড়ে আর খালা হয় এর লাগিয়া কাপড় ধুইবার লাগিয়া সাবন আলা ব্যবহার করা হয় কিন্তু আমার দিল আর কলবিকান কি কোন জিনিসের দ্বারা পরিষ্কার করাইব আল্লাহ রসুলে ফরমাইতে একটা আলা আছে একটা মেডিসিন আছে একটা আপনার সাবুন সার্ফ আছে যেগুলোর নাম হইল গিয়া আল্লাহর জিকির সুবহানাল্লাহ যে মানছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ করব আল্লাহ পাকে বান্দার দিল তাকিয়া কলব তাকিয়া একটা গুনার দাগরে মিটাইয়া দিব সুবহানাল্লাহ
100 বার হইলে 100টা গুনার দাগ মিটিব। এমনই ভাবে বান্দায় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকবো। জিকির করতে করতে এক সময় বান্দার দিল আর কলবি কান আল্লাহ পাকে গুনার তাকিয়া পাক সাফ করে দিব। সেই সময় বান্দার সামনে কুরআন আর হাদিসের কথা বলে লগালগ দিল আর কলবে অ্যাকসেপ্ট করবে। মাতিন সত্য না মিশা? বাবা আমার হাসা না মিশা? মিলছে বুধ হওয়া যায়। এর লাগি বাবা আমার কমপক্ষে আমরা ডেইলি, ইটা তো আপনারা জানেন, গোবিন্দপুরি সাহেব আইসেন হুজুর আইবা কইবা, ইটা আপনারা সারা জানেন ওয়াজ। ইটা আমি একটা গুজারিশ করি যাইমু আর দোয়া করবো সারাই ওখান মানতা। আমি মুসাফির আলো তো দোয়া করি ইনশাআল্লাহ। আপনারা সারার লাগে দোয়া করবো যতদিন বাঁচিমু। একটা আমরা ক্যারিকুলাম বানাই, একটা রুটিন বানাই যে ডেইলি ডেইলি আমরা 12 তসবিহ করি, জিকির করি। একবারে গনিয়া তসবি দরিয়া নতবা আঙ্গুলিত গনি গনি ডেইলি জোয়ান মুরব্বী সাহ মা বই নকলে মুন্ডা মা বই নকলে আপনার ডেইলি গুরুত্ব সহকারে 100 বার ইসবেজাত আল্লাহর নাম আল্লাহ আল্লাহ জহিম ইনশাআল্লাহ জপুনানি ওইখান করলে ওখান সাফ হইব পাক। আল্লাহ পাকে আমরা সারা তৌফিক দান করব। দুসরা বেমার আমরা ইমানের কমজোরি, পাওয়ার কম, ফরমালিন আলা ইমান। 2 নম্বরই ইমান একদম কমজোর ইমান আমরা রয়ে গেছে। তার কারণ আমি কইতে তার আপনারা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা। আমার সাহাবাল বুজুর্গগণ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে কারীম খণ্ডে 30 প্রায় কমপ্লিট করেছি। এই কুরআনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 114টা সূরা দিয়েছে রে বাবা। 114টার মাধ্যম থেকে একটা সূরার তিলাওয়াত করেছি। সূরার নাম হইল সূরাতুল আসর। এই সূরাতুল আসর সূরার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইরা ওয়াল আসর জমানার কসম, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় নিশ্চয় দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, সারা মানুষ আপনার খাসারার মধ্যে, সারা বরবাদের মধ্যে, সারা জাহান্নামী। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামিন ছোট মোটো কথা নাই, আসরের সময়ের কসম খাইছেন, জমানার কসম খাই আল্লাহ কইরা নিশ্চয়। ইন্না একটা শব্দ উলামা বলেছেন বুঝাই বা ইন্না কোন শব্দ? ইন্না শব্দ দিয়ে আল্লাহ বুঝাইতে ছাত্রা নিশ্চয় 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 দেখুন মধ্যে কোনো সকার শুভা নাই। নিশ্চয় নিশ্চয় দুনিয়ার মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে, সারা কাসারের মধ্যে, সারা জাহান্নামী। আবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইল্লা একটা শব্দ ব্যবহার করছেন, যে ইল্লার দ্বারা বোঝা যায় একমাত্র 4টা গুরু মানুষ আছেন, 4 কিসিমের মানুষ আছেন, 4 নমুনার মানুষ আছেন, 4 ক্যাটাগরির মানুষ আছেন। 4 গুরু মানুষ কোনদিন ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, এরা খাসারের মধ্যেও নাই, এরা ধ্বংসের মধ্যে নাই। এই 4 গুরু মানুষ হই লাগিয়া জান্নাতি জান্নাতি। জুরে হোক সুবহানাল্লাহ। 4 গুরুর মধ্যে তাকিয়া সর্বপ্রথম কোন গুরু মানুষ? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর হইল গিয়া ঈমানওয়ালা। ঈমানওয়ালা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, ঈমানওয়ালা ধ্বংসের মধ্যে নাই, ঈমানওয়ালা খাসারার মধ্যে নাই, ঈমানওয়ালা জাহান্নামী নাই, ঈমানওয়ালা জান্নাতি জান্নাতি। এখন বাবা আমার বুজুর্গ হল না, জওয়ান সাহেব হল, বুঝছইব কোন গুরু ঈমানওয়ালা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, কোন গুরু ঈমানওয়ালা আপনার খাসারার মধ্যে নাই, ধ্বংসের মধ্যে নাই, জাহান্নামের মধ্যে নাই। ও ঈমান বুঝতে হইলে বুঝ পাওয়া যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন 1 নম্বর ক্যাটাগরি ঈমানওয়ালা জান্নাতি। আমার মতো ঈমানওয়ালা নাই। কোন ঈমান নত ফসা মানে কাইমান লইয়া দুনিয়ার জমিন ঘুরিয়ার বলে খিরা বলে আমরার ঈমানের নমুনা, ঈমানের অবস্থা মতো ইলেকশনের সময় আইলে চা একটা বড় লাগিয়া একটা মিষ্টির লাগিয়া আমরা ঈমান বিক্রি করিলাই। আল্লাহ ফরমাইতরা এই মতো ঈমানওয়ালা জাহান্নামী জাহান্নামী। এই মতো ঈমানের কথা কইছি না। 1 নম্বর ক্যাটাগরির ঈমানওয়ালা, ফরমালিন মুক্ত ঈমানওয়ালা জান্নাতি জান্নাতি বলে কিনা ঈমানওয়ালা কিতাব
কিতাব খুলিয়া দেখো হযরতে বিলাল হাবশীর জীবনী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান দেখো, হযরতে ওসমান গনির ঈমান দেখো, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ঈমান দেখো। আমার ভাই হল বুজুর্গ হল ইতা ঈমান হইল এক নম্বরের ক্যাটাগরির ঈমান। এই মতো ঈমান বানাও মুসলমান, এই মতো ঈমান যদি বানাইতে পারো, এই মতো ঈমান বানাইলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ঈমান ফরমালিন ওয়ালা নাই, ঈমান ফরমালিন মুক্ত বানাও। বলে কিলা বানাইতে বাবা আপনার আর কি আপনার ওয়াকে আইতা ফল মনো আছে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দক্ষিণ আফ্রিকা তার জন্ম, আপনার গোলাম বংশের জন্ম হয়েছে। খানা মানুষ দেখতেও বালা নাই, গড়গঠন বালা নাই, দেখতে সুন্দর লাগে না, গোলাম জাতি মানুষ। দক্ষিণ আফ্রিকা তাকিয়া মক্কার জমিনের মধ্যে বাড়ি আপনার ইহুদি বাড়ির মধ্যে গোলামি করা থামাইন দে বাবা, গোলামি করা। কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত হয়। যে সময় নবীর লগে মুলাকাত হয়, ওয়ার লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় বিলাল দেখলা, দেখার লগে কইলা বিলাল বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলালের সময় নবীজিরে দেখলো, নবীজির মুখের জবান শুনিয়া, নবীজির চেহারা দেখিয়া, নবীজির সুরত আর সিরত দেখিয়া, নবীজির বাবা বাপনার ভাষা দেখিয়া, ব্যবহার দেখিয়া, নবীজির সুন্দর সুরত দেখিয়া লগালগ বিলালে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের মতো দৌলত রে গ্রহণ করলাম। করিয়া দেওয়ার সময় নবীর সামনে তাকিয়া বিদায় নয়, লইয়া দেওয়ার সময় আপনার ইহুদি মালিকর বাড়ি যায়। আমার ভাই হল বুজুর্গ হল, আপনার জওয়ান হল, মুরব্বী বাজান হল, হোসাইন। যে সময় মুসলমান এক রাস্তা বায়াটিয়া যায়, মুমিনের আঠার নমুনা বিনু আপনার মুমিনের আঠার ধারণ, মুমিনের প্রত্যেক জিনিস আপনার বদলাই যাচ্ছে কিনা। মুমিনের সময় ইমান আনে, মাতৃতে সময় হইব জি হয় জি না, সালাম দিব মুখের মধ্যে সালাম দাম, ওয়াটার ভঙ্গি লোকার বদলে যাইব। বিলালের সময় ইমান আনলো, ইমান আনিয়া ইহুদি বাড়ির মধ্যে যায়। আপনার ইহুদি মালিকে দেখলো বিলালের আঠার ভঙ্গিও বদলে গেছে, মাথর ভঙ্গিও বদলে গেছে। বদলার লগালগ যেমনে দেখলো ইতা সারা কমপ্লিট বিলালের বদলে গেল। লগালগ ডাক দিল বিলাল, লগালগ বিলাল আইলা কইলাও বিলাল তুমি মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুলাকাত করিলেইছো বুঝি? বিলালে কইল আমার ইহুদি মালিক, যেখানে আপনার দিনের মধ্যে আইসুন, যেখানে প্রশ্ন করছেন তার মধ্যে কোনো শোকার শুভা নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে মুলাকাত করি লইছি, আর তার জবান থেকে একটা শব্দ বাহির হইছে, যে শব্দ হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ইহুদি মালিক, যে সময় দু জাহানের বাদশা সরকারে দু আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আপনার কলিমা আমার সামনে পড়িলা, আমি আর সহ্য করতাম পারলাম না। নবীর সুরত দেখিয়া, নবীর চেহারা দেখিয়া, হায় রে হায় অত সুন্দর মানুষ, নবীর সুন্দর চেহারা দেখিয়া, নবীর ব্যবহার দেখিয়া আমি আর কোনো ইশকাল না করিয়া লগালগ পড়ি রইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ঈমান লইয়াছি। ইহুদি মালিক হইল বিলাল, তুমি একজন ঈমানদার মানুষ, আমি ইহুদি মালিক। আমার বাড়ির যদি তুমি কাজ করতে চাও, তাহলে তুমি ঈমানের মতো দৌলত রে ত্যাগ করা লাগবো, ঈমান রে ত্যাগ করা লাগবো। যদি তুমি ঈমান রে ত্যাগ করি নাও, তাহলে বিলাল তুমি আমার বাড়ির মধ্যে কাম করতে পারবা। বিলালে কইল আমার মালিক, যে দিলের মধ্যে আল্লাহর
মোহাব্বত রে জায়গা দিলাইছি, যে দিলের মধ্যে নবীর মোহাব্বত রে জায়গা দিলাইছি, যে কলিজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান লইছি, আর যে কলিমার মোহাব্বত আমার দিলের জায়গা দিলাইছি, আর আমি ওখান মানলেইছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আপনার কোনো ইবাদতের বন্দেগী আর আপনার উপযুক্ত কেউ নাই। আখিরি জমানার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঈমান যে জায়গার মধ্যে আনছি, যে দিলের মধ্যে হইছি, ও আমার ইহুদি মালিক যদি আমার কলিজা খান বাহির করিয়া আপনি তরবাল দিয়া টুকরা টুকরা করিলাও, রেজা রেজা করিলাও, ও আমার ইহুদি মালিক জানিয়া রাখো, জানিয়া রাখো, আমি আপনার বিলালে জীবন দিতে বাধ্য, জীবন দিলেই মরি যাইমু, কিন্তু ঈমানের মতো দৌলত রে ত্যাগ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। যেমনি ইহুদি মালিকে বলল না না বিলাল তুই ঈমান দে ছাড়িত নাই, ঈমান ত্যাগ করত নাই, কিতাবের মধ্যে লেখা হইল বিলালের শাস্তি দেওয়া আরম্ভ করলা। কিতাবের মধ্যে লেখা হয় বিলালের গলার মধ্যে চাদর অথবা রশি লাগাইয়া আপনার মক্কার ফাত্তরিয়া জমিনের মধ্যে হুতাইয়া ঘোড়ার পরে বান্ধিয়া টানা হেসরা করো। টানতে 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 এক সময় ইহুদি মালিকে তুলিয়া হইল, ও বিলাল একবার তা মক্কার ফাত্তরিয়া জমিন বাসাইয়া দেখো, তোমার আপনার বুকুর চামড়ার মাংস জমিনের মধ্যে পাত্র লাগিয়া আটকে গেছে। ও বিলাল অত কষ্ট করডায়, তারপরেও তুমি ঈমান ত্যাগ করডায় না। ও বিলাল তুমি ঈমান ত্যাগ করিলাও, যদি তুমি ত্যাগ করিলাও তোমারে আর শাস্তি দিতাম নাই, তোমারে আর মায়ের দূর করতাম নাই। যদি তুমি ঈমান ত্যাগ করিলাও তোমার হসপিটালের মধ্যে নিয়ে ঔষধ ভরাইয়া বাধা করব। বিলাল তুমি ঈমান ত্যাগ করিলাও। বিলালে কইল আমার ইহুদি মালিক একবার আপনার কাছে আমি কইছি, যে দিলের মধ্যে মুহাম্মাদের মোহাব্বত রে জায়গা দিলাইছি, যে দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত জায়গা দিলাইছি, যে দিলের মধ্যে কলিমার মোহাব্বত রে বইছি, আমার ইহুদি মালিক দিল খান যদিন বাহির করিয়া তুমি কাটিয়া টুকরা টুকরা করিলাও, ও আমার ইহুদি মালিক আমি বিলাল মরতে বাধ্য, জীবন দিতে বাধ্য, কিন্তু মুহাম্মদের ধর্মের ত্যাগ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমার ভাইগণ বুজুর্গণ কিতাবের মধ্যে লেখাইল সময় ইহুদি মালিকে আপনার মক্কার জমিনের নজওয়ান আপনারা সমঝাইয়া দিল। আমার ভাইগণ বুজুর্গগণ একটা কথা হোকা চাই, যদি সফলপুর কোনো সুরে আমায় আর মুরব্বী মানছে যদি সুর ঘুরে না মারিয়া আপনার নজওয়ান আপনার কাছে সমঝাইয়া দেন, 5 মিনিট লাগতো না, গদা গদা কিল দিয়া বোমা বোমা কিল দিয়া সুরি গু একদম স্পন্ডেড করবা কিনা। কিতাবের মধ্যে লাগাইল হযরতি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূরে মক্কার আপনার নজওয়ান আপনার কাছে সমঝাইয়া দেওয়াইল। হায় রে হায় হযরতি বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে এমন ভাবে আপনার মায়ের দূর করলাম। আমার ভাই হল বুজুর্গ হল মক্কার নজওয়ান হলে মক্কার মরুভূমি জমিন, জমিন তাকিয়া আপনার বালু উঠাইয়া আনিয়া আগুনের মধ্যে হিট করিয়া গরম করিয়া জমিনের মধ্যে বিছাইয়া হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূর শরীর থেকে কাপড় খুলিয়া ফিটকান গরম বালুর মধ্যে লাগাইয়া বুকুর মধ্যে বড় পাথর উঠাইয়া থইছিল রে বাবা। যত সময় পর্যন্ত কষ্ট দেয় কিতাবের মধ্যে বিলালের জবানের মধ্যে একটা শব্দ আসলো, যে শব্দ হইল কি আহাদ আহাদ আহাদ। তার বাদে ইমামে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ত্যাগ করলেন। এক সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের দ্বারে দিয়া যায়, যাইতে যখন বিলালকে বড় নমুনায় কষ্ট দিতে আসল, আপনার হযরতে আবু বকর আগাইলাও ভাই বিলাল ঈমান আনার কারণে ইহুদি আপনি তোমার অত কষ্ট দিছিলাম,
ও ভাই বিলাল, তোমার মুখের মধ্যে দিয়ে আল্লাহর নাম আহাদ শব্দগুলা তুমি তোরা আস্তে করিয়া লও। যদি তুমি আস্তে করিয়া লও, বেঈমান হলে ইহুদি হলে তোমারে তোরা আযাব ঘুমাইবা। বিলালে কইল, ভাই আবু বকর রে, যে সময় মুহাম্মদের উপরে ঈমান আনিলেছি, আল্লাহর প্রতি ঈমান আনিলেছি, আর জবান দি পড়িলেছি কলিমা, আর ওখান দিলর মধ্যে নিয়া বইছি আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো আর মাবুদ নাই, এই আল্লাহ ছাড়া দুসরা কোনো আল্লাহ নাই, আল্লাহ ইবাদতের উপযুক্ত, আল্লাহ ছাড়া রেখে ইবাদতের উপযুক্ত নাই। আখিরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ঈমান যে সময় আমার দিলের মধ্যে আনিলেছি, ও ভাই আবু বকর, হ সময় থেকে লাগাই এখন পর্যন্ত আমি আমার আল্লাহর নাম আস্তে লইতাম পারি না, আস্তে লওয়া সম্ভব হয় না। ও ভাই আবু বকর, তুমি আমার আল্লাহর নাম আস্তে লইবার কথা কইও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া দে সময় গেলা গিয়া, বিকালের সময় ঘুরিয়া আইতে সময় দেখুন হযরতে বিলাল হাবশী একই অবস্থা, এই খাদাবর মধ্যে আসুন, আর মুখের মধ্যে আপনার শব্দ হইল গিয়া আহাদ 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 আহাদ। যে সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা বিলালের ইতা করুন কাহিনী ও তাজা বহল দেখিয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল হাবশীরে ফরিদ করিয়া আজাদ করে দিলা। সুবহানাল্লাহ। এরপরে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের খিদমত যায়। নবীদের খিদমত যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিলাল হাবশীরে মসজিদের আপনার মুয়াজ্জিন বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমার নজওয়ান হল, মুরব্বী বাগান হল, এখান হওয়ার উদ্দেশ্য হইল আমরা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা, যে নবীর উম্মত, আমরাও তো সেই আল্লাহর বান্দা ও নবীর উম্মত। বিলাল হাবশীর ঈমান তো মজবুত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান তো মজবুত, আমরা হও আল্লাহর বান্দার নবীর উম্মত, আমরা ঈমান কেন তো কমজোর। আমার ভাই বল, বুজুর্গ হল, আল্লাহ কইছেন একদম পাক্কা পুখতা যার ঈমান আছে, একদম ফরমালিন মুক্ত যার ঈমান আছে, এই বান্দা জান্নাতের মধ্যে যাইব। যার ঈমানের মধ্যে আপনার দুর্বলতা আছে, ফরমালিন ঈমান আছে, কমজোর ঈমান আছে, কমজোর ঈমান লইয়া কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব হইত না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 2 নম্বরে যে আপনার ক্যাটাগরির কথা কন, 2 নম্বরে যেই কিসিমের কথা কন, 2 নম্বরে আল্লাহ কইছেন ওয়ামিলুস সালিহাত, নেক আমল করেওয়ালা, ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, খাসারার মধ্যেও নাই, ধ্বংসের মধ্যে নাই, নেক আমল করেওয়ালা জান্নাতি জান্নাতি। সূরা হোক সুবহানাল্লাহ। এবার আমরা নেক আমল নাই, নেক আমল তো দূরের কথা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করিয়া দিছেন। নেক আমল দূরের কথা, 5 ওয়াক্তের নামাজ আমরা রীতিমতো আদায় করতাম পারি না, সানা মিসা। এমন ইমানদার হইলে মুসলমান মসজিদ ও মুয়াজ্জিনে আযানের আওয়াজ দে, আমি ইমানদার মুসলমান মুমিন, আমার কানের মধ্যে আযানের আওয়াজ আয়, কিন্তু আযানের আওয়াজ শোনার পরে আমার ইমানদার ডে মসজিদ পর্যন্ত নামাজ পড়বার লাগি লইয়া আইতে পারে না। মসজিদ ও ফজরের নামাজ মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দেয়, আমি আপনার ঘরের মধ্যে হুতি শুনি মসজিদের মধ্যে ফজরের আযান হয়ে গেছে, কিন্তু এমন ইমানওয়ালা হইলাম ঘুমের ঘর থেকে উঠিয়া ইমানে আমারে মসজিদ পর্যন্ত আনতে পারে না। অত ইমান, আমরা ইমানের নমুনাও একটা, আমরা ইমানের ক্যাটাগরিও একটা। এই মতো
কমজোর ইমান লইয়া জান্নাত যাওয়ার আশা করিও না। আমার মুসলমান বাবাজিরা, ইমানের তরে মেহনত করো, ইমান ওহান পাক্কা পুক্তা করো, ফরমালিন মুক্ত ইমান বানাও। আর ইমান আনার পরে আল্লাহ রসুলে ফরমাইতরা বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমান ইসলামের বুনিয়াদ 5টি, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি 5টি। তার মাধ্যমে সর্বপ্রথম খুঁটি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের কথা হওয়াইস। 2 নম্বর খুঁটি হওয়াইছি ইকামিস সালাহ, নামাজকে কায়েম করো। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাহ, মাল থাকলে যাকাত আদায় করো। ওয়াল হজ, যদি আল্লাহ মাল দিয়া তাহলে তাহলে হজ করো। ওয়া সাওমি রমাদান, আর রমজান মাসের রোজা রাখো। ইসলামের বুনিয়াদ 5টা। আজকে পঞ্চায়েত আপনারাও পিন্টাল এখন তৈয়ার করছেন বা মাদ্রাসা বানানি হয়েছে। মাদ্রাসা বানাইতে সময় মাদ্রাসার সাইডও কোনার মধ্যে 4টা খুঁটি যদি দেওয়া হয় না, গরিকান খাড়া হইব না, আধা বারের দেড় বেটারি হইব। যে 4টা খুঁটি সর্বপ্রথম সাইডে লাগানি লাগবো, 4টা কোনা 4টা খুঁটি লাগানি লাগবো। এর বাদে মাঝে গুদিলে গড় খাড়া হইব। আর 4টা কোনার যদি খুঁটি দেওয়া হয় না, তে গরিকান দেড় বেটারি হইব। বুঝা গড় সিধা হইতো না। আমরা মুসলমান হয়ে গেছেন 5টাই বুনিয়াদ থাকে না, স্তম্ভ থাকে না, তাইলে মুসলমানি আর ইমানি ওলা দেড় বেটারি। মাত বুঝা গেছে? আপনারা আমার মাত বুঝ পাইতেরানি? তো আমার ভাই হল বুজুর্গ হল নেক আমল করো। 2 নম্বরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় নেক আমল করো। আর আল্লাহ পাক অপর আয়াতে ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। জান্নাত তাই 2 কাম করো, সুজা জান্নাত একদম সুজা, একদম সহজ। মাত্র 2 কাম করো। 2 কামের মাধ্যমে সর্বপ্রথম কাম হইল ইমানকে মজবুত করো, পাক্কা পুক্তা করো, ফরমালিন মুক্ত ইমান বানাও। আর লগে তুমি ওয়া আমিলুস সালিহাত নেক আমল করো। এই 2 কর্ম যদি করো, 2 কর্মের বদৌলতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হইবা? জি, বাড়ি দিয়া হইলেই তো না। বাড়ির থেকে আইতে সময় মা বইনে হলে কইসুন নি বলে রে যারাই তো মাঝে কেন আসো যাও, কিন্তু খবরদার হেনো গিয়া মোল্লায় কয়েছেন সুবহানাল্লাহ, খবরদার আওয়াজ বাকরিও। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইলে খবরদার আওয়াজ বাকরিও না, গলা ভাঙি যাইব। ইলা কইয়া দিছেন নি মা বইনে হলে। আল্লাহু আকবার কইতে ডরাও কি? আল্লাহ তো সবচেয়ে বড়, আল্লাহ তো সবচেয়ে বড়। আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ কইতে তো ডর কি? তোমার বাদান হল নেক আমল করো, নেক আমল করবাই আর ইমান আনবাই। আল্লাহ পাকে বলেছেন 2 আমলের বদৌলতে, 2 কামের বদৌলতে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে হোক সুবহানাল্লাহ। আমি আপনি জান্নাতে যাইতাম চাইনি, খেয়ে যাইতাম না, দিকে আতুল আমার দেখাচ্ছেন বাপ রে, সারা দিতেন দিকে খেয়ে জান্নাতে যাইতাম, আমি যাইতাম ইনশাআল্লাহ, খেয়ে যাইতাম আমার লগে। আর ফুরামতে উঠেছে না, বহুত জন্য এবার আসা নাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমার স্বপনপুর এলাকার বাপ ভাই লগলরি আল্লাহ মুরব্বী সাহাব ওগুলোরে খালি কিয়ামতের দিন নবীজির লগে জান্নাত দান করেছে। রোক আল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল 3 নম্বরে খালি তরজমা করব, সূরাটা পুরা করতে পারতাম না, তাফসীর হিসাবে করতে পারতাম না, তরজমা করে কমপ্লিট করব, সময় যেহেতু কম। 3 নম্বরে আল্লাহ পাকে ফরমাইছেন ওয়া তাওয়াসাউ বিল হক, বালা কাজ করো, বালা কাজের আদেশ দেও, বুড়া কাজ করিও না, বুড়া কাজ কেউ করলে বাধা দাও। এইটা হইল 3 নম্বর আমল।
এই বালা কাম করনেওয়ালা, বালা কামর আদেশ দেনেওয়ালা বুড়া কাম করছে না, আর বুড়া কাম থেকে যে করছে বাঁচাইছে, এই ক্যাটাগরির মানুষ আল্লাহ গতিরা খাসারার মধ্যে নাই, ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, এরা ধ্বংসের মধ্যে নাই, এরাও জাহান্নামী নেয়। এইগুলো মানুষের জন্য তিজুরভুগা সুবহানাল্লাহ। এখন আমিও যদি ইমান আল্লাহ ফার্স্টে ইমান হয়েছি জানি, ও যদি ইমান আল্লাহ বাপ, আমি বাপ মসজিদে ফজরের নামাজ আজান হয়েছে, আমি ফলো করে বাহির হইয়া অজু করিয়া একলা একলা মসজিদে আই গেছি নামাজ পড়া। তো আমার ঘরে ফুয়া হুতিয়া ঘুমা, ফুড়ি হুতিয়া ঘুমা, ফুয়ার বউ হুতিয়া ঘুমা, আমার বিবি হুতিয়া ঘুমাইতরা। এই মতো একলা একলা নামাজ পড়ে নেওয়ালা খালি কিয়ামত দিন বাবা আল্লাহ করতো না, ছাড়তো না। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে আল, তোমার পরিবার পরিজন, তোমার রিশতাদার, এমনকি তোমার মহল্লাবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আমি একলা 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 করি লুকাই 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 লুকাই, যেগুলো করতাম লুকাইয়া, এগুলো না, যেগুলো করতাম বাস্তবে এগুলো লুকাইয়া। এর লাগে বাবা নেক কাজ করো, নেক আমলের পরে বালা কাম করো, বালা কামর আদেশ দিবা। বুড়া কাম কোনো দিন করিও না। নজওয়ান বন্দি হল শুনো, আজকাল কোন নজওয়ান হলো বাই হল বুজুর্গ হল কিতা হইতাম কইলে তো আপনারা কইবা উজাই থেকে বেটা এইতাম আতে কি তোরা একটা ইঙ্গিতে দিয়া যায় গিয়া। আল্লাহ যদি কোনোদিন আর সুযোগ সুবিধা মিলাই দেন কইব ইনশাআল্লাহ, একটা ইঙ্গিত দেওয়া যায়। আজকে সময় আমরা যুব সমাজ, যেটা যুব সমাজ একদম ধ্বংস রাস্তা হয়ে গেছে। এক নম্বর কলিঞ্জা সারা বেলাইয়া শেষ, খালি গুটকা খাইয়া প্যাকেট সিডন নিগু এগো ভাইয়া কলিঞ্জা একদম হের হের করি পেলাইছুন, আপনার রেজা করি পেলাই দিয়েছেন। দুসরা মাত হইল গিয়া আমার আপনার যুব সমাজ রে বর্তমানে মোবাইলে খাই লিয়েছে হাসানা মিশা মাতুন নাকি আপনারা? মনে হয় আমি আপনার সামনে ভুল মাতেন নাকি তা মাতুন না কেন? আমার লগে যোগ দিবা, ভোট ইলেকশন আইলে ভোট দিবান কি সে খালি ওবা যাবা আমার কবাই হুসে দে ওখানে, আমার লগে যোগ দিন না কেন? এক যুব সমাজ বর্তমানে নষ্ট হইতরা গুটকায় খার কলিঞ্জা জ্বালাই বেলা ইচ্ছে, এটা বেশ দিন বাঁচন না। এখন বিয়া করতে ওটা নাই, এবার বিয়ার গভীরতার যে না জোয়ান বন্ধু কল যারা গুটকা খারায় আল্লাহ কেউ আসতে ছাড়ো, নতবা বিয়া করিয়ে শান্তি পায়। দুসরা মোবাইলে খাই ফেলায় যে যুব সমাজের বর্তমানে রাত ছুটি না 2টা-3টা বাজে মোবাইলে ফেসবুক আমার খালি সুন্দর সুন্দর বেটিন চাইতরা ঘুমাইতে সময় ঘুরছে খালি বেটিন আমার আমার লগে কোনোদিন নমাজ করতে পারবো না। হ্যাঁ তো ভাত খামো করবো খালি, কারণ তার খাম সুন্দর বেটিন দেখা খালি। এর লাগে যুব সমাজ বাঁচো, পাবজি খেলার থেকে বাঁচো, গেম খেলার থেকে বাঁচো। যত সময় গেম খেলাইবা ওগুলো বাদ দিয়া কোরআনে করিব গান ডাউনলোড দিয়া কোরআনে করিব গান তিলাওয়াত করিও, ফায়দা হইব। কোরআনে করি মোবাইলে দেখো আর বাহরি আপনি কোরআন শরীফ বাহরিও, ইকান দেখলেও চকুর জ্যোতি পাওয়ার আল্লাহ বাড়াই দিও। সুবহানাল্লাহ। এ খরবর বদৌলতে আল্লাহ পাকে 10টা করিয়া আপনার সওয়াব দান করে। একটা আলিফ লাম মিম 3 হরফ, আলিফও 10টা, লামও 10টা, আর মিমও 10টা। গতিকে নজওয়ান বন্ধু কল বাসো, সময় শেষ লাগিয়া 3 নম্বরে মা বইনগুলোর কাছে একটা গুজারিশ করিয়া যাইব। আমার মা বইনগুলো হারাম কর্মত তাকিয়া বাঁচার চেষ্টা কর। বর্তমান জায়গায় জায়গায় চলে হারাম ব্যবসা, এখন না কইলে কইবা কি কিতা হইয়া গেল রে একটা মারিয়া হারামিগু চলে। আগে আপনারা এটা জানোই, আমরা এটা খুব বেশি চলে, আপনার হইতাম পারতাম না। সুদ গুট এটা খুব বেশি চলে। অর্থাৎ থেকে বাঁচো বাবা, রিজার্ভ যদি হালাল না হয় এবাদত বন্ধু গুনতা হইতো না। আপনারা উঠিয়ে যান কি রাগ করছেন না কিতা? থোড়া আগ্রহ মুক্তসর দোয়া গান মতো দূরে থেকে মুসাফির মানুষ আল্লাহ রসুল মুসাফিরের দোয়া মুস্তাজাব। সুবহানাল্লাহ। দোয়া গান মুক্তসর আপনারা লইয়া আর আল্লাহ আনবো কিনা হইতাম পারি আর না। দোয়া গান করিয়া যে আপনারা যদি আমার লগে মহাব্বত থাকতে তোরা তোরা আগুয়াইবা, আর আল্লাহর মহাব্বত দিল তাহলে তোরা তোরা আগুয়াইবা ইনশাআল্লাহ। আর যদি আল্লাহর মহাব্বত থাকে না তো বুয়ার থাকবা। তো মা বইন কইয়া পর্দা পশিতায় থাকো, আর এইগুলা কর্মত থেকে জীবনের যদি নাই আল্লাহ হিফাজত করছে, আমার আর মা বইন হলো এটার থেকে হিফাজত ফরমাও আল্লাহ। আর
এর বাদ হইলে গিয়া নমাজের পাবন্দি করিও, আল্লাহরে ডরাও। দুসরা মাত হইলে গিয়া মুদারসার ভাই খেয়াল রাখি, মুদারসাই কান খান আল্লাহর রসুলের দরজগা, এখানটা যে মোহাব্বত করবায় রসুলের দরজগারে যে মোহাব্বত করবায় আল্লাহর রসুলরে মোহাব্বত করবে। এর লাগে মুদারসা মানবাই খেয়াল আর ধ্যান দিও। ওখানে যা অপূর্ণ কাজ আছে সময় দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, মুখের আওয়াজ দিয়া, মাত দিয়া ওখানে সাহায্য সহযোগিতা করবে। আমার ভাই নূর আহমদ সাহেব এবারও হোজাই গিয়া বলছেন ভাই একবার তা আও দেখিয়া যাই ভাই। আমার ভাই নূর আহমদ সাহেব প্রচুর মেহনত করডা। আপনারা জানেন না যে সময় আপনার অন্তে গিয়া সফর করিয়া হোজাই যায়, মুখে দি চাওয়া যায় না, ধোয়া যায়, চকু কুলিয়া আপনার খালি পানি পড়তো চায় ও গুমা। অত মেহনত করি আমার ভাই মাঝে সাথে টাইম করছেন, প্রতিষ্ঠিত করছেন। আপনারা সারার মেহনত মজাহাদা এখান হয়েছে। গতিকে ওখানের তলে মেহনত করোকা, যে সময় ওখান আল্লাহ পাকে আপনার যত উফরে উঠাইবা আপনারা গাঁওরে মহল্লারে আল্লাহ এত উফরে উঠাই দিব। ওখানের বরকতে গাঁওরে বরকতময় গাঁও আল্লাহ বানাই দিব। এই মুদারসার কারণে ইটা গাঁত কোনোদিন আল্লাহ বলা মুসিবত গজবর ফয়সালা করতো না। ওখানের বা ধ্যান খেয়াল দিবা। আর পারলে প্রত্যেকে আমরা ফুয়ান্তরে নেক বানাও, এক একটা আওলাদ ফুয়ান্তরে এই মাদ্রাসার মধ্যে দাখিলা করো। নেক আওলাদ বানাইয়া যাইবা না বাবা, কিয়ামতের দিন ওলা কান্দা কান্দিবা, আফসুস করবা আর হইবা হায় রে হায় অমুকের হুয়া তো নেক বানাইল, আলিম বানাইলো, কোরআনে হাফিজ বানাইল, আমি কিতা করলাম, আমার তো হুয়া চাইটা। গতিকে আমি হদিস তিলাওয়াত করবো আর ওর তর্জমা করি আমার মাছ শেষ করলে মনোযোগ সহকারে শুনবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ইযা মাতাল ইনসান, ইযা মানে যে সময়, মাত মানে মউত, ইনসান মানে মানুষ। তিনটা শব্দের এক লগ করলে তিন শব্দের তর্জমা হইল যে সময় মানুষের মউত হয়ে যায়, মানুষ মারা যায়। ইনকাতা আনহু আমালুহু, লগালগ মানুষের মউত হওয়ার লগালগ আল্লাহ পাকে ইমানচর সারা আমলের দরওয়াজা বন্ধ করিয়া দেন। আবার নবী দিয়ে বলবেন, ইল্লা মিন সালাসা, শুধুমাত্র তিনটা আমল আছে। যদি কোনো মানুষের দুনিয়ায় জমিনত তিন আমল তৈয়া যায়, হে মরার পরে নসল বাই নসল কবর যাইব, সারা মুর্দিগা নকলে কবরের মধ্যে হুতি হুতি রাত দিন 24 ঘন্টা সওয়াব পাই, বাকি কিয়ামত পর্যন্ত বন্ধ হইতো না। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা সারার মউত হইবনি, সব মরবুনি, সব একদিন জমিনের তলে যাওয়া লাগব। বাবা বল আল্লাহর রাসূল ফরমাইত, রাতের সময় যাইবাই গিয়া সারা আমলের দরওয়াজা বন্ধ। এর লাগি আমার ভাই হল, বুজুর্গ হল, আমার বাবা হল, তিনটা আমল দুনিয়ার জমিনে হইয়া যাও। 3 নম্বরে রাসূলে ফরমাইছেন, নেক আওলাদ দুনিয়ার জমিনে হইয়া যাও। স্বপনপুর জামিয়া মাদ্রাসার মধ্যে পড়াইয়া আলিমে হক্কানি, আলিমে রব্বানি, কোরআনে হাফিজ বানাইয়া তুমি বাবা কবর যাইবাই। খবর দেওয়ার সময় যাইবাই আওলাদে ফজরের নামাজ পড়িয়া লাইলায় কবরস্থানের মধ্যে, কবরের মধ্যে গিয়া কবরের পারো খাড়া হইয়া আল্লাহর দরবার তোড়ায় হইব মালিক। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরবারে দিগারে আলমানের কাছে কইব, আমার মালিক ও কবরের মধ্যে আমার বাবার দফন করিলেছি। আমার আল্লাহ দুনিয়ায় জমিন আমার বাবার আলিম বানাইতা করিয়া, কোরআনে হাফিজ বানাইবার লাগিয়া কত মেহনত মজাহাদা করছুন, নিজে না খাই আমার খাবাইছুন, নিজে না ফিন্দি আমার ফিন্দাইছুন। আল্লাহ আমার বাবা ঠিকই আমার আলিম বানাইয়া, কোরআনে হাফিজ বানাইয়া কবরের মধ্যে গেছুন গিয়া,
ও আল্লাহ আমি আওলাদে আমার বাবার লাগিয়া দোয়া করি আর আমার বাবা আমার যারা ছোট থাকতে লালন পালন করিয়া বড় করছেন মায়া দয়া করিয়া পড়াইছেন পড়া আপনার শিক্ষিত বানাইছেন আমার মালিক আমার বাবারও তোমার কুদরতের কুলোর মধ্যে রইয়া ওলা লালন পালন করিলা ওরে আল্লাহ নবী দিয়ে ফরমান আওলাদের দোয়া মা বাবার হকের মধ্যে কবুল করা হয় যে সময় আওলাদে দোয়া করব আল্লাহ পাকে আওলাদের দোয়ারে কবুল করিয়া মা আর বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিলে এই বাজুরে হোক সুবহানাল্লাহ 2 নম্বরে নবী দিয়ে ফরমান ফায়দা মনে ইলম দুনিয়ায় জমিন হইয়া যাও ফায়দা মনে ইলম তৈয়া গেলে তুমি কবরের মধ্যে যাইবা বাবা কিয়ামত পর্যন্ত এই ফায়দা মনে ইলমের সওয়াব রাত দিন 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত যাইব বন্ধ হইত নাই ফায়দা মনে ইলম কি মতো যে দেইতায় বাবা তুমি আলিম নাই মুহাদ্দিস নাই মুফাসসির নাই কিলা তৈয়া দেইতায় একটা লাইন আল্লাহ একটা সুবিধা দিয়া গেছে স্বপনপুর আহমদিয়া আমাদের মাদ্রাসা ওখানের মধ্যে তুমি টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া আপনার দিও সময় দিও দিয়া হনর তোরে মেহনত করো তোমার পয়সার দ্বারা পয়সা দিয়া তুমি এখন আপনার ব্রেঞ্চি বানাই দিলাই একটা সব লইয়া দিলাই একজন হাফিজে কোরআন বইয়া পড়বো ফড়িয়া দেয় সময় হাত তুলা মারি দোয়া করবো আমার আল্লাহ কোন বেটায় জানি নাই আপনার সবিকান লইয়া দিছেন ঠান্ডার সময় ফজরের আগে উঠিয়া তিলাওয়াত করি আর এখান থাকার কারণে আমার ঠান্ডা লাগে না রে আল্লাহ আল্লাহ যেই বেটায় দিছেন বেটা যদিন তাকিয়া তখন হায়াত বাড়াইয়া দাও আর যদিন কবরবাসী হয়ে যায় আল্লাহ তুমি তার কবরের আযাব রে মাফ করিয়া দাও আল্লাহ পাকে এই মতো ছাত্র হকলের দুয়ারে কবুল করিয়া তোমার কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিলেই বজরে হোক সুবহানাল্লাহ 1 নম্বরে নবী দিয়ে বলবান আর একটা আমল হইলো ইগোইল গিয়া গরিব দলিল লাগিয়া প্রত্যেকল লাগিয়া সোজা আমল যে আমলের নাম হইল গিয়া সাদাকাতুন জারিয়া সদকা জারিয়ার মতো আমল লাগাইয়া যাও সদকা তো হুজুর হলে বেজান করতাম আমার সময় শেষ আর হুজুর হয়ে গেছেন গিয়া আর হুজুর দে বুয়াইয়া আমি আর আগে দিতাম বেয়াদবি হইব গতিকে আমি আপনারা গেছে এখন গুজারিশ করিয়া যাই মানবানি আমি যেখান মাতিতাম বা আমার কাছে যদি 4-5 টাকা দেবার উদ্দেশ্য আসলো আমি আর শাড়ি দিয়ে হুজুরাই গেছেন গিয়া হুজুরের আতো দিবা ইনশাআল্লাহ দিবা না নিশা বেশ থেকে বেশ দাও আল্লাহর রসুলের দরজগার মধ্যে সদকা করলে আল্লাহ পাকে মালের মধ্যে দনের মধ্যে বরকত দিব হালাল দনের ধনী বানাইয়া দিব আল্লাহ জীবন থেকে পরেশানি হরাইয়া দিলেই আর আল্লাহ পাকে আপনার শান্তির জিন্দগি দান করবো সুবহানাল্লাহ আল্লাহ গিয়া সদকা বেশ থেকে বেশ করো হুজুরে করবা আর আখের দিয়া হুজুরের হাত দিবা ইনশাআল্লাহ আর আমি আপনারা লইয়া দোয়া করি আর ওখান তাও খালি আমিন হইবা আল্লাহ যত মানুষ আমি মাগরিবর বাদটা গিয়ে এখন পর্যন্ত একাধারে বইছেন কুরআনের হাদিসের কথা বলছেন আল্লাহ সারারে তুমি মাফ করে দিও জুরে হওয়া আল্লাহ সারার মুর্দা মাহিবাজি মাফ করিয়া দেও জুরে হওয়া আমি আয় আল্লাহ আমরা সারারে খাইলে কিয়ামতের দিন নবীদের লগে আল্লাহ নবীদের আদ্দার হাউজে কৌসরের পানি খাওয়াইয়া নবীদের সুপারিশ নসিব করি আল্লাহ নবীদের লগে আমরা সারার জান্নাত দান করি দূরে হওয়া আমি আমার লাগে আপনারা দোয়া করবা আমি দোয়া করব ইনশাআল্লাহ মাতে কথা কঠোর মাত হইয়া যাতে তাকে আল্লাহকে ওয়াস্তে মাফ করবা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ হযরত কম সভাপতি যে আল্লাহ পাকে আপনার এই আমল করার